হয়তো আপনারা এটা কখনোই জানেন না যে ফ্রান্সের রাফেলকে ইউরোফাইটার টাইফুনের চাচাতো ভাই বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। কেননা বন্ধুরা, ঠান্ডা যুদ্ধের সময় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি আর স্পেন সবাই মিলে একসাথে ইউরোফাইটার টাইফুনকে বানাচ্ছিল। কিন্তু পরে ফ্রান্স এই যোজনা থেকে সম্পূর্ণ নিজেকে বাইরে বের করে নিয়ে আসে, আর তারপরে ফ্রান্স তাদের নিজেদের রাফেলকে বানায়। কিন্তু রিসেন্ট আমাদের বায়ুসেনা প্রমুখ জার্মানিতে গিয়ে ইউরোফাইটার টাইফুনকে ওড়ায়, আর আমাদের 114টি MRF এর ফাইটার জেটের ডিল অনুসারে ইউরোফাইটার টাইফুন তার দাবিদারি কিন্তু বেশি এখন চর্চা হয়ে উঠছে। এমতো অবস্থায় সবার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি ইউরোফাইটার টাইফুন ফ্রান্সের রাফেলের থেকে বেশি ভালো? তো চলুন বন্ধুরা, আপনাদের অতীব সহজ ভাষায় সেটাকে বলে দিই। তো সবার প্রথমে ব্রিটেনের পাইলট একটি বড় দাবিকে করেছিল যে তারা একটি রিয়েল যুদ্ধে প্রত্যক্ষভাবে ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট দিয়ে রাফাল ফাইটার জেটকে হারিয়েছে। যদিও ব্রিটেনের পাইলট এটি শুধুমাত্র দাবি, কিন্তু ব্রিটেনের পাইলট এটা কখনোই স্বীকার করেনি যে তাদের পাইলট রাফেলকে হারিয়েছে। যদিও বন্ধুরা এখানে টেকনোলজির কথা বলি, রাফেল আর ইউরোফাইটার টাইফুন দুটোই ক্ষমতা প্রায় সমতুল্য। যে মিসাইলের প্যাকেজ ইউরোফাইটার টাইফুনের কাছে আছে, সেই মিসাইলের প্যাকেজ কিন্তু রাফেলের কাছেও আছে। রাফেলে লাগানো আছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ইউরোফাইটারের আছে একটি কম, অর্থাৎ 13টি হার্ড পয়েন্ট। ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতাতে দুটোই কিন্তু সমান সমান। কিন্তু এখানে যদি ইঞ্জিনের ক্ষেত্রে ইউরোফাইটার টাইফুন এগিয়ে, মানে কিছুটা ভালো ওর থেকে, কেননা ইউরোফাইটার টাইফুনের 2X ইউরোজেট ইঞ্জিনকে লাগানো আছে, যেটি ইউরোফাইটার টাইফুনকে একটি সুইং রোল ফাইটার জেটকে বানায়। আর সুইং রোল হওয়া ইউরোফাইটার জেটের একটি সব থেকে বড় বিশেষত্ব এটাই, কেননা ইউরোফাইটার টাইফুন জেটের ইঞ্জিন আকাশে ওড়ার সময় হাওয়া থেকে দ্রুত গতির সাথে হাওয়াকে গ্রহণ করতে সক্ষম, যেটির ফলে ইউরোফাইটার টাইফুন আকাশে সুইং করতে বেশি সহায়তাকে প্রদান করে। আর ইউরোফাইটার টাইফুন যুদ্ধের সময় আকাশে ডগ ফাইট করতে যে কোনো ইন্টারসেপ্টর মিসাইল থেকে তার পিছুকে ছড়ানোর জন্য মহারতকে হাসিল করে রেখেছে। তো বন্ধুরা, রাফেলের কাছে কিন্তু প্রায় এই রকম টাইপেরই ক্ষমতা আছে। এই রাফেল ফাইটার জেট একবার ভুল করে আমেরিকার F-22 র্যাপটারকে মেরে দিয়েছিল। যদিও প্রয়োজনীয়তা অনুসারে এই দুটো ফাইটার জেটের মধ্যে কিছুটা কম বেশি পার্থক্য থাকতে পারে, তবে যদি এখানে একটি মেশিনারি আর টেকনোলজির ক্ষমতার হিসেবে বিচার করা হয়, এখানে দুটো ফাইটার জেটই কেউ কারো থেকে কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। আর বলা হয়ে থাকে, যদি ইউরোফাইটার টাইফুন আর ফ্রান্সের রাফেলের মাঝে কখনো যুদ্ধ হয়, তাহলে কে জিতবে আর কেই বা হারবে? তো এর সহজ সরল উত্তর শুধুমাত্র ডিপেন্ড করছে এই দুটো ফাইটার জেট চালানো করা পাইলটের উপর, তাদের দ্রুততা, তাদের কৌশলতা, তাদের চালাকি আর তাদের অভিজ্ঞতা। আশা করি বুঝে গেছেন, কেউ কারো থেকে কোনো অংশে কম নয়। এবার আপনারা বলুন, রাফেলের বর্তমান সময়ে উচ্চ মূল্য, এবার আপনারা বলুন বন্ধুরা, আজকের দিনে রাফেলের অতিরিক্ত দামের জন্য আমাদেরকে এখন MRF এর ডিল অনুসারে 114টি ইউরোফাইটার টাইফুনকে নেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।